আমার সন্তান রাতে পড়লে সকালেই ভুলে যায়, পড়া মনে রাখতে পারে না, কি করব, আমার করণীয় কি? এরকম একটা প্রশ্ন ছিল। আজকে এই নিয়ে ভিডিওটি তৈরি। আশা করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ অংশ দেখবেন। ভিডিওতে লাইক করে দিবেন, শেয়ার করে ভিডিও অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওর যে পরামর্শগুলো রয়েছে সেই পরামর্শগুলো যে আপনাকে মানতেই হবে, শুনতে হবে এমন কোনো কথা না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি মানবেন। চলুন আমাদের সন্তানের পড়া মনে রাখার কিছু কার্যকরী কৌশল রয়েছে, সেই কৌশলগুলো জেনে নেওয়া যাক। দেখেন, প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে রাতে সে পড়াশোনা করেছে, এখন সকালে ও তো ঘুম থেকে উঠে সে পড়বে। তাই বলবো যে আপনারা যেটা সচরাচর করে থাকেন সেটাই এবার করবেন। সকালবেলা ঘুম থেকে উঠে অবশ্যই রাতের পড়াটা আগে তাকে রিভিশন করতে বলবেন। তো শুধু সকালে রিভিশন করেই যে শেষ এমনটা নয়, দিনের মধ্যে অন্তত 2-3 বার যদি আপনি পড়াটা তাকে রিভিশন করাতে পারেন তাহলে আশা করছি সে এই পড়াটা ভুলে যাবে না। তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে শুধু পড়লেই হবে না, অবশ্যই তাকে লেখার অভ্যাস গড়ে তুলতে হবে। পড়ার মাঝে মাঝে গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকে, সেই তথ্যগুলো আপনি অবশ্যই তাকে খাতায় লিখতে বলবেন এবং লিখাবেন। এতে করে তার পড়া স্মৃতিতে গেঁথে যাবে। তারপর যেটা বলবো, গতানুগতিক ওয়েতে যে পড়াশোনাটা সে করছে এটাকে একটু পরিবর্তন করে নিয়ে আসেন, অর্থাৎ পড়াশোনাটাকে একটু পরিবর্তন করেন, আগের তুলনায় একটু ভিন্নতা নিয়ে আসেন, তাহলে দেখবেন সে পড়াটা মনে রাখতে পারবে। যেমন গল্প বা চিত্রের মাধ্যমে পড়াটা শেখানো, মজার কোনো ছন্দ যদি থাকে সেটার মধ্যে, তাহলে পড়াটা কিন্তু খুব সহজেই মনে রাখা যাবে। যা পড়ছে সে যেন উচ্চস্বরে পড়ে, উচ্চস্বরে পড়লে সেই পড়াটা সবচেয়ে বেশি মনে থাকে। তারপর সবচেয়ে কার্যকরী যেটা সেটা হচ্ছে রাতে যে পড়াশোনাটা করলো সেই পড়াটা আপনি সকালবেলা তাকে আবার প্রশ্ন আকারে ধরবেন, অর্থাৎ রাতের পড়াটা আপনি সকালবেলা তাকে প্রশ্ন করবেন। সে যদি সেখানে অংশগ্রহণ করে এবং প্রশ্নের মাধ্যমে যদি উত্তর দেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু তার সবচেয়ে বেশি মনে থাকবে পড়া। এখন আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে যদি সঠিকভাবে তার ঘুম না হয় তাহলে কিন্তু পড়া সে মনে রাখতে পারবে না। তাই অবশ্যই ঘুম যেন সঠিকভাবে হয় এটার প্রতি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ ঘুমের অভাবে মস্তিষ্ক সঠিকভাবে তথ্য সংরক্ষণ করতে পারে না। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে সে কতক্ষণ ঘুমাবে? 7 থেকে 9 ঘন্টা সে ঘুমাবে। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে পড়াকে যদি আপনি খেলায় পরিণত করতে পারেন তাহলে কিন্তু খুবই কার্যকর ভূমিকা পালন করতে পারবেন এবং মনে থাকবে খুব। এখন বলতে পারেন যে কি ধরনের খেলা? কুইজ খেলা আছে না, আমরা কুইজ খেলা খেলি না? এই পড়াশোনাটা আপনি কুইজের আকারে নিয়ে নেন, দেখবেন অনেক উপকৃত হবেন। এখন আবার বলতে পারেন যে কিভাবে কুইজের মতো নেব, বলে দিচ্ছি। আপনি বিভিন্ন ধরনের কার্ড তৈরি করতে পারেন, সেই কার্ডের মধ্যে আপনি প্রশ্ন উত্তর রাখতে পারেন, এর মাধ্যমেও কিন্তু আপনি কুইজ খেলা খেলতে পারেন। আরো একটি গুরুত্বপূর্ণ কথা যেটা হচ্ছে আপনি যখন তাকে পড়াচ্ছেন সেই পড়াটা যদি বাস্তব জীবনের সাথে সম্পৃক্ত করতে পারেন তাহলে সবচেয়ে বেশি উপকৃত হবেন, কারণ সে তখন সবচেয়ে বেশি মনে রাখতে পারবে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আপনি শারীরিকভাবে তাকে একটু প্রস্তুত করতে পারেন, অর্থাৎ যোগ ব্যায়াম দিতে পারেন। ওমেগা 3 জাতীয় যে খাবারগুলো রয়েছে, মাছ, বাদাম, শাকসবজি, ফলমূল, এগুলো তাকে খাওয়ালে মস্তিষ্কের কার্যকারিতা এগুলোতে বেড়ে যায়। তো শেষ কথা হলো, এই পদ্ধতিগুলো যদি আপনি অনুসরণ করতে পারেন তাহলে আপনার সন্তানের পড়াশোনার দক্ষতা আগের থেকে অবশ্যই বেড়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করুন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন না। পরবর্তীতে কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টসে লিখে যাবেন। ভিডিওটি শেয়ার করে আমাকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।